আপনার পলিটিক্যাল ময়দানে যে ভাষণ দেন, নিজের ভাষণ রাত্রে আপনি শুনে দেখুন ওটা কোনো ভদ্রলোকের ভাষণ কিনা। পার্লামেন্টে আপনারা যে সকল কথাবার্তা বলেন একের উপর থেকে নিচ পর্যন্ত, নিজের ভাষণ নিজেরা আর একটু রিভিউ করে দেখেন ওটা কোনো ভদ্রলোকের বা কোনো ভদ্র মহিলার ভাষণ কিনা। আমরাও মনিটর করি, যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে আমরা আপনাদেরকে যথাযথভাবে ধরতে পারছি না, কিন্তু পদে পদে ধরা খাবেন। 1 ইঞ্চি লড়ার যোগ্যতা আপনাদের নেই। দেশকে ধ্বংস করেছেন, জাতিকে ধ্বংস করেছেন, নীতি নষ্ট করেছেন, আদর্শ নষ্ট করেছেন, চরিত্র নষ্ট করেছেন, বড়দের সম্মান নষ্ট করেছেন, ছোটদের স্নেহবোধ নষ্ট করেছেন, সম্পূর্ণরূপে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন আপনারা। আপনারা বললে হবে কে মনিটর করছে না? ক্ষমতা আছে তাই। শুধু এই সরকারকে আমি বলবো না, প্রত্যেক সরকারের একই কথাই বলবো, দেশ ধ্বংসের মধ্যে, নীতি আদর্শ চরিত্র ধ্বংসের মধ্যে আপনারা জড়িত। নির্বাচন ব্যবস্থাপনা তছনছ করে দিয়েছেন আগের থেকেই। এটা হেডমাস্টার সাহেব প্রিজাইডিং অফিসার হবেন, শিক্ষক মহোদয় পোলিং অফিসার হবেন। তাদের যদি নির্দেশ দেওয়া থাকে ভোট যদি আমার বাক্সে না পড়ে কালকে যেন আপনাকে কলেজ স্কুলে না দেখি। কিসের করার দিন শিক্ষা ব্যবস্থা? শিক্ষক যদি ভোট চুরির কাজে, ব্যালট বাক্স চুরির কাজে নিয়োজিত থাকে, সে আদব শিখাবে কি? কি বলতেছেন আপনারা? কি শেখাচ্ছেন আপনারা? মাদ্রাসাগুলি এখন পর্যন্ত আদব আখলাক টিকে রেখেছে এই দেশে, সেটাকে নষ্ট করার চেষ্টা করছেন আপনারা। বিভিন্ন বহু মাদ্রাসা বেদখল। কেউ কিছু মনে করবে না, না না না, জাতি ধ্বংস করে আপনাদের লাভ নেই। হেডমাস্টার সাহেব ওই রকম একজনকে ডাকলেন, বড় হোমচামসরা, খুব বড় অফিসার, ছেলে কলম চুরি করে। গার্জেনকে ডেকে হেডমাস্টার সাহেব বলেন, আপনার ছেলের বিরুদ্ধে একটু অভিযোগ আছে। কি অভিযোগ? যে আপনার ছেলে খালি বাচ্চাদের কলম চুরি করে। উনি খুব বড় ঊর্ধ্বতন অফিসার, চাকরি খাওয়ার ক্ষমতা রাখেন তিনি। তিনি বললেন, এই বেটা, তুমি কলম চুরি করো কেন? আমার ঘরে কলমের অভাব আছে, পুরো 3 দিন অফিস থেকে কমপক্ষে 1-8 ডজন করে কলম এই বাসায় নিয়ে আসে। হেডমাস্টার সাহেব বললেন, স্যার 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 আর বলতে হবে না, বুঝতে পেরেছি আপনার ছেলে কলম চুরি করবেই, কারণ আপনি ওই কামই করেন অফিসে। বড় অফিসারের জন্য প্রতিদিন অফিস থেকে 1-8 ডজন কলম নিয়ে আসা কোনো ব্যাপার না। আমি ওই চাকরিতে করেছি ফরেন মিনিস্ট্রিতে, দেখেছি কলম বহু সার্ভিস দেওয়া হয়। বড় বড় অফিস তো কলমের শেষ নেই। আরো যে কত কিছু আনা যায় তা ঠিক আছে, ডায়েরি নিয়ে আসতে পারবেন, কলম নিয়ে আসতে পারবেন, কাগজ নিয়ে আসতে পারবেন, বহু কিছু নিয়ে আপনি ঘর বইরা ফেলাইতে পারবেন, সমস্যা তো নেই। তো ছাত্রদেরকে আপনি কি শিখাবেন? কোন আদব শিখাবেন? ইসলাম প্রথমে আপনাকে শিক্ষা দিয়ে দিবে। প্রথম যে শিক্ষাটা হবে, যেটা দিয়ে কোরআনে কারীম নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয় আয়াত নাযিল হলো? প্রথম 5 আয়াত নাযিল হলো। আর বাইবেলের প্রথম কি? আল্লাহ প্রথম কি সৃষ্টি করলেন? আসমান জমিন ইত্যাদি সৃষ্টি করলেন। তারপরে খোলা ছিল, তারপরে পানি সৃষ্টি করলেন, তারপরে দিন রাত সব, তারপরে দেয়ার ওয়াজ অ্যান ইভিনিং অ্যান্ড মর্নিং, মর্নিং অ্যান্ড ইভিনিং, সকাল গেল বিকাল গেল, এ পর্যন্ত আল্লাহ সূর্য সৃষ্টি করেন নাই। সূর্য সৃষ্টি করলেন কত নম্বর দিনে? 4র্থ দিনে। কিন্তু প্রত্যেকটার সাথেই আছে আগের যে 3য় দিন। There is evening, there is morning, there is evening, there is morning, there is evening, there is morning. আর সূর্য সৃষ্টি করলেন আল্লাহ 4র্থ দিনে। তাহলে সকাল সন্ধ্যা হইল কিভাবে? দেখে আল্লাহর কালাম না মানুষের বানানো? মানুষের বানানো। 3 দিন চলে গেছে, এর মধ্যে সূর্যই আল্লাহ সৃষ্টি করলেন না, তাহলে সকাল হইল কিভাবে আর বিকাল হইল কিভাবে? এতই বোঝাচ্ছে ওটা মানুষের বানানো, আল্লাহর বানানো গ্রন্থ তৌরাত না, ইনজিলও না, আল্লাহর তৈরি করা নয়। ওটা আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা তারা বিকৃত করে বলেছে। তবে যতটুকু আদব আখলাক রয়েছে অতটুকু নিয়েই পাশ্চাত্য এখনো পর্যন্ত বেঁচে আছে, আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, ওইখান থেকে শুরু হলো তৌরাতের আলোচনা, বাইবেলের আলোচনা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। কিন্তু কোরআন শুরু করলো কোথা থেকে?
ইকরা মুহাম্মদ, তুমি পড়ো, তুমি জ্ঞান অর্জন করো, তুমি তোমার নলেজটাকে তুমি গ্রহণ করো। প্রথম হলো জ্ঞানের কথা। এই জন্য ইমাম বুখারী বলেছেন আল ইলমু আল কাবলাল আমল, আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমল। কথা এবং কাজের আগে আপনার কি লাগবে? যে কথা বলবেন তার আগে আপনার ইলম লাগবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। যে কথা বলবেন ওটা জ্ঞানের উপর ভিত্তি করে বলতে হবে, যে কাজ করবেন আপনার জ্ঞানের উপর ভিত্তি করে বলতে হবে। জ্ঞানবিহীন কথা আপনাকে ঠেলে দেবে অত্যন্ত মারাত্মক ক্ষতির দিকে। জ্ঞানবিহীন কথা বলা যাবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি জ্ঞান এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই জন্য আমাদের রাসূল, আমাদের নবী হলেন আর রাসূল আল উম্মি আল্লাযী ইয়াত্তাবিউনা আর-রাসূল আন-নাবিয়্য আল-উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাদের তৌরাতে যার ব্যাপারে খবর দেওয়া আছে, ইনজিলে যার ব্যাপারে খবর দেওয়া আছে, সেই নবী মুহাম্মদ যিনি উম্মি, কোনো উস্তাদের কাছে লেখাপড়া করেন নাই, তার মূল উস্তাদকে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যার কাছে এলেম এসেছে, পৃথিবীর কারো কাছ থেকে তার এলেম গ্রহণের কোনো প্রয়োজন নেই। সেই আল্লাহ বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো কার নামে? কার নামে? রবের কথা আছে এখানে, ভুল করবেন না। ভাষা আল্লাহই রব, কিন্তু এখানে রব আছে, বিল্লাহ বলা হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে এখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ঊর্ধ্বাকাশে যখন আল্লাহ পাক রূহের জগতে আপনার দেহের সাথে আত্মার সমন্বয় করে প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন করেছিলেন? ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। রব প্রশ্ন করেছিলেন, রব দিয়ে শুরু, আমি কি তোমাদের রব নেই? কবরের মধ্যে প্রথম প্রশ্ন কি? প্রথম আয়াত যেটা নাযিল হলো সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার রবের জ্ঞান হলো প্রথম জ্ঞান তোমার, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা আছে না নাই? আমি সেদিন আমার এক বাচ্চাকে ভর্তি করাতে গেলাম এক খুব বিখ্যাত বিশ্ববিদ্যালয়, তার মাঝখানে মুসলিম বিশ্ববিদ্যালয়, মুসলিম শব্দটা ছিল, সেটা দয়া করে কোনো এক সেকুলার যুগে মুসলিম শব্দটা কেটে দেওয়া হয়েছে। এই জন্য সেখানে মুসলিম ছাত্রছাত্রীরা পড়ে না অমুসলিম ছাত্রছাত্রীরা পড়ে। জোর করে কোনোদিন আদর্শ ঠেকানো যায় না, জোর করে কোনোদিন ইমান ঠেকানো যায় না, জোর করে কোনোদিন কালচার ঠেকানো যায় না। আপনি যদি ওটাকে কাফের বিশ্ববিদ্যালয় লিখে দেন, দাজ্জালের বিশ্ববিদ্যালয় লিখে দেন, এই দেশে 90% মুসলিম বাস করে, তাদের ছেলেমেয়েরা মুসলিম ছাত্র, মুসলিম ছাত্রী, ওখানে মুসলিম আপনি লাগাইলেও তারা মুসলিম, না লাগাইলেও মুসলিম। 20 বছর আগে আমি যখন বিশ্ববিদ্যালয় এলাকায় যেতাম, দেখতাম যে 80% মেয়ে বেপর্দা। এখন যখন বিশ্ববিদ্যালয়ে সেদিন গেলাম, সেদিন দেখলাম 70% মেয়ে এখন পর্দা করে। চেঞ্জ, পরিবর্তন। আমরা নেতিবাচক বক্তব্য বেশি দিয়ে ফেলেছিলাম, মেয়েদের এই করা যাবে না, ওই করা যাবে না, সেই করে, তাকওয়ার দৃষ্টিভঙ্গি তাই, কিন্তু জায়েজ নিয়ে আমরা খুব কড়াকড়ি করেছিলাম। যেরকম আমরা রাজনীতিতে কড়া করে ইংরেজি হারাম হ্যায় ফতোয়া দিয়ে সব হারাইছিলাম, এখন রাজনীতি হারাম হ্যায় কয়ে হারাইতেছে। আবার আমি আবার দৃষ্টি আকর্ষণ করে গেলাম, মৌলভী সাহেব তুমি বাংলা জানো না ভালো, তুমি ইংরেজি জানো না, তুমি রাজনীতি জানো না, তুমি অর্থনীতি জানো না, তুমি সমাজনীতি জানো না, আন্তর্জাতিক নিয়ম জানো না, তুমি ডিপ্লোমাসি জানো না, তুমি কিছুই জানো না, তুমি রাজনীতির হাতে ঘোড়া মারো, জায়েজ কি না জায়েজ এই নিয়ে তুমি কোন লজ্জায় কোন শরমে এত টলটক বিকটক করো? তুমি এগুলা প্রসঙ্গে কিছু জানো? তুমি কাফি সাহেবের আগে তুমি পড়ে নাও আল্লামা আব্দুল্লাহ কাফি সাহেবের লেখা পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান। তুমি জ্ঞান অর্জন করো আগে, হায়েজ নেফাজ সালাতের কিছু মাসআলা শিখা, ওটাও জ্ঞান আছে। তুমি যদি রাজনীতির হাতে ঘোড়া মারতে যাও, আন্তর্জাতিক বিষয়ের হাতে ঘোড়া মারতে যাও, তুমি যে আন্তর্জাতিক আইনের হাতে ঘোড়া মারতে যাও, তুমি তো ভুল করে মূর্খ। তুমি এই সাবজেক্টে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি যেখানে বলেছেন যে আমি এই দিকে কাজ করতে গিয়ে এক দুরধিগম্য বাধা আমাকে অতিক্রম করতে হচ্ছে। যারা কদাচিৎ জ্ঞানের আসনে বসিয়া থাকেন, অথচ তারা লেখাপড়া তেমন কিছু জানেন না, তাহারাই আমার সম্মুখে দুরধিগম্য প্রাচীর হইয়া দাঁড়াইয়াছেন। ভাষা বুঝলেন তো কাফি সাহেবের? বহুত মৌলবী মাথায় মাথায় বক্তব্য করে, মনে হয় যে বহুত কিছু বোধহয় জানে, যেখানে সেখানে কথা বলে।
অথচ যখন বলা হলো পাকিস্তানের সরকারের পক্ষ থেকে যে আপনি জবাব দিন আলেমেরা, আন্তর্জাতিক নিয়মের কি হবে, আপনি জবাব দেন ব্যাংকিং ব্যবস্থার কি হবে, আপনি বলেন সন্ধি নীতির কি হবে, যুদ্ধ নীতির কি হবে, বন্দি নীতির কি হবে, অর্থনীতি কিভাবে চলবে, কাবি সাহেব লেখা শুরু করে দিলেন, ইসলামী রাজনীতির কি হবে বই লিখে দিলেন, তারপর ইসলাম অর্থনীতির ক খ বই লিখে দিলেন, তারপরে অনেকগুলো বই লিখলেন, তারপরে শাসন সংবিধানও তিনি রচনা করে দিলেন, ইসলামিক শাসন সংবিধান কি হবে গোটা আলেমদের কাছে চাইলেন, আলেমেরা হা করে বসে রইল, বক্তৃতাও বন্ধ, আলোচনাও বন্ধ, টেবিল তখন তো লাফালাফি শেষ। একটা ব্যক্তি খুঁজে পাওয়া গেল, তিনি জমিয়ত আহলে হাদিসের প্রেসিডেন্ট আল্লামা আব্দুল্লাহ আল কাফি। তখন আর পীর সাহেবরাও বন্ধ, পীর সাহেব, হুজুর সাহেব, শিয়া সাহেব, ওই সাহেব সেই সাহেব খুঁজে পাওয়া গেলে এক সাহেব, একই সাহেব খুঁজে পাওয়া গেলে তিনি একমাত্র আল্লামা আব্দুল্লাহ আল কাফি। 40টা প্রশ্ন করা হলো রাষ্ট্রের পক্ষ থেকে। তখন তিনি তিল্লির ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন, একাধিকবার অপারেশন হয়েছে। এই রুগ্ন ব্যক্তির লিখতে থাকতেন। আলেমেরা শেষ যেদিন লেখা শেষ হবে সবাই এসে বসে আছেন, সকল মাযহাবের সবাই। এখানে আবার আহলে হাদিসের কাছে আসতে হলো সকলেরই, কি শশিনা, কি পীর সাহেব, কি ফুরফুরা, সব বিদ্যার কাছে মাথা নত করতে হয়। এক হাতে কলজা টিপতেছেন বাম দিকে, আর তিল্লি টিপতেছেন, আর এগুলো লিখে যাচ্ছেন। ইতিমধ্যে 40টা প্রশ্নের 38টার জবাব লেখা শেষ হলো, ফজরের আজান হলো। এই সময় আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের হাত থেকে কলম খসে পড়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 প্রশ্নের জবাব কে করেছেন? আর আপনারা কি শেখাচ্ছেন? মেধা কোথায়, প্রতিভা কোথায়? বান্দরের মতো নাচে আর হানাফিদেরকে আক্রমণ করুন, আর এই সেই বলেন আপনি কি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশের, এই ছেলেরা তোমরা পড়েছো, ফেরকাবন্দি বানান, অনুসরণীয় ইমামগণের নীতি, হানাফিদের সাথে আমার কোন আচরণ করতে হবে, শাফিদের সাথে কোন আচরণ করতে হবে, মালিকীদের সাথে আমার কোন আচরণ করতে হবে, টু দি পয়েন্ট তিনি গুছিয়ে তোমার সামনে লিখে দিয়েছেন। তুমি যে হালকা হঠকারী কথা বলে লাচো আর আহলে হাদিস জিন্দাবাদ জিন্দাবাদ করতে থাকে, মেধার এত যদি অধপতন থাকে সেই জাতি নিয়ে আগানো সম্ভবপর নয়। আমি খুব মেধাবী তা বলছি না, আমি যতটুকু বুঝতে পেরেছি আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি আপনাদের। এখানে প্রতিষ্ঠান হবে, প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা কারিকুলাম কোন ধরনের হবে? মদিনার কারিকুলাম লাগবে, সেখানে আপনার উম্মুল কোরআনের কারিকুলাম লাগবে, আল আজহারের কারিকুলাম লাগবে। আমাদের দেওবন্দি ভাইয়েরা বলে দিয়েছেন বারবার, যে সিলেবাসটা পেশ করলেন তারা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এই সরকারের কাছে, হাসিনার কাছে, সেখানে দিয়ে দিলেন যে আমাদের যে বোর্ড হবে সেটা হবে দেওবন্দের আদলে। আহলে হাদিসরা কি পেশ করেছেন এ পর্যন্ত বলেন? আমাদের যদি একটা কিছু মঞ্জুরি নিয়ে আসতে হয়, বিশ্ববিদ্যালয় তো হলো না, এখন কেবলমাত্র হাফেজে মাদ্রাসা, শিক্ষিত লোকের অভাব নেই, কিন্তু ইন্টিগ্রিটি লাগে, অত ত্যাগ লাগে, হিম্মত লাগে। আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন স্যার সাইয়েদ, যদিও শিয়া গাছা ছিলেন, উনি আমি আলোচনা করব না। ঘুরতেছেন বড়লাটের কাছে, ইউনিভার্সিটি দিতে হবে, মুসলিমদের শিক্ষায় উন্নতি করতে হবে, ওইটা তো বলতে পারেন না, চাপা একটা বিষয় ছিল তার কাছে, ওইখান থেকে ইব্রাহিম খান ইন্সপিরেটেড হয়েছিলেন। ঘুরতেছেন বড়লাটের কাছে, বিশ্ববিদ্যালয় করব, বিশ্ববিদ্যালয় করব, পারবা না, তোমাদের কাজ না, তোমরা পিছিয়ে গেছো অনেক, বিশ্ববিদ্যালয় তোমরা কি বুঝো, পারে নাই। ঘুরতেছে বড়লাট একদিন মেজাজ খারাপ ছিল, জুতা দেওয়ার ঢেল, স্যার এক জুতা তো পায়ে দিতে পারবো না, দেয়াল যখন দিলেনি ওটাও দেন। হ্যাঁ তুমি পারবা, যাও করো আলিগড়ের বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে এসেছে আলহামদুলিল্লাহ। গোটা ডিস্ট্রিক্ট শহরে বিশ্ববিদ্যালয়, প্রত্যেক ডিপার্টমেন্টে মসজিদ আছে, এবং প্রত্যেক ডিপার্টমেন্টেই আলাদা আলাদা লাইব্রেরি রয়েছে, একের বিশাল লাইব্রেরি, আন্তর্জাতিক মানের। এমন কোন ইসলামিক পুরাতন বই নেই যেটা সেখানে নাই। আমি অনেক বই পুস্তক, রেয়ার বই পুস্তক সেখানে পাতা উল্টানোর সুযোগ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এই যে জ্ঞানের বিষয়গুলা, আপনি এই মাথাটাকে উঁচু রাখতে হবে, চিন্তা চেতনাকে উঁচু রাখতে হবে। অনেক সময় কোনো মাদ্রাসার যখন অনুষ্ঠান হয় সনদ বিতরণের, তখন অধ্যাপক শামসুল আলম স্যারও থাকেন, অন্যরা শিক্ষাবিদরা থাকেন, ওনারা শুধু দাওয়ার উপরে আলোচনা করেন। আমি তখন বলি, স্যার দাওয়া তো খালি হবে,
কিন্তু আপনিও সৌদি আরব পড়ে এসেছেন, আমিও তো সৌদি আরব পড়ে আসলাম। আল্লাহর রহমতে আমি একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে অনার্সে মাস্টার্সে 90 আপ মার্কস পেয়ে এক্সিলেন্ট রেজাল্ট করলাম। সেখানে আমারই সামনে আমারই সৌদি বন্ধুরা একেবারে সেকেন্ড ক্লাস পেয়ে বিচারক হয়ে গেলেন, প্রশাসনিক কর্মকর্তা হয়ে গেলেন, বড় কিছু হয়ে গেলেন। আমি কি পেলাম? তাদের সাথে আমার রেজাল্ট অনেক ভালো। আমার বাংলাদেশের 90% মুসলিম। আমি সেই দেশে ফিরে এসেছি, আমার জবাব আমি দিয়েছি। যে দেশে ইসলামিক স্টেট আছে আমি সে দেশে জন্মগ্রহণ করি নাই, আর যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশে ইসলামের কোনো অবকাশ নাই। কাজে আমরা পথে পথে ঘুরতে হবে। এই জন্য আমার কোনো আফসোস নাই, কখনোই নাই। কেন আমরা কাজ করি না, আমরা পিছিয়ে থাকবো। কাজ করেই আমাদের অগ্রসর হতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা প্রতিষ্ঠান করতে চান তাদের ইন্টিগ্রিটি, তাদের ধৈর্য, পেশেন্স, তাদের ধৈর্য, তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের কর্তব্যবোধ, তাদের একেবারে লেগে থেকে প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। আল্লাহ বরকত দেবেন। খালি বিল্ডিং তুলে বসে থেকে যদি আমরা খালি ওই রশিদ নিয়ে ঘুরি, না, এটা কিছুই দাঁড়াবে না। ওইভাবে আল্লাহ বরকত দিবেন সেখানে। সম্মানিত উপস্থিতি, দেখুন কোরআন আপনাকে কি জ্ঞান দিয়ে গেছে। এখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? কে বলতে পারবেন? কি দিয়ে? আর আগে একটু যাই, মানুষকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, দুইটা আয়াতের তরজমা তাফসীর তো মেলা করেন, কিন্তু আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তরজমাল হাদিসে সূরা ফাতিহার তাফসীর লিখেছেন। আপনারা জানেন? কেউ জানেন না, তাই না? রব নিয়ে যে আলোচনা করেছেন, আমি তো তখন ছোট, তখন বুঝি না রুবুবিয়ত কি। পরমাণু নিয়ে সেখানে আলোচনা করেছেন। পরমাণু নিজেরা নিজেদেরকে চিনে নিতে পারে কিনা, নাস্তিকদের প্রতিবাদ করেছেন। ইটারনাল রুল এবং এই সকল ল নিয়ে তিনি আলোচনা করেছেন। বৈজ্ঞানিক আলোচনা, সায়েন্টিফিক আলোচনা, তারপরে প্রতিবাদ, সব কিছু নিয়ে তিনি যে আলোচনা করেছেন। ছোটকালে শুধু পড়েছি, বোঝার সাধ্য তখন হয় নাই, কিন্তু মনে আছে। এই যে শিক্ষাবিদরা বুঝতে পেরেছেন কে পড়েছেন আল্লামা আব্দুল্লাহ আল কাফির সূরা ফাতিহার সেই তাফসীর, নামও জানেন না। আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম যে এই যে বিষয়গুলা আপনাদের মাথায় আমি দিয়ে যাচ্ছি, হয়তো আপনাদের সামনে একটু কঠিন হয়ে পড়ছে, তারপরে বলছি। আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, ওখানে ফেরেশতারা একটু দৃষ্টি আকর্ষণ তো না, তারা তাদের ক্ষেত্র থেকে বললেন যে এর আগে যারা ছিল তারা রক্তপাত করেছে, তারা মারামারি করেছে, তারা কাটাকাটি করেছে, আবার কি আপনি এমন কেউ সৃষ্টি করতে চান যারা এগুলা করবে? আল্লাহ বললেন, যা, তাহলে আমি তোমাদেরকে শিক্ষা দেই। কি দিয়ে শিক্ষা দিলেন বলেন? কি দিয়ে? আল্লাহ বললেন যে দেখো, আদমকে তিনি ডেকে নিয়ে আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আদমকে সারা দুনিয়ার সকল কিছুর নাম শিক্ষা দিলেন। যা জ্ঞাত, যা অজ্ঞাত, যা পরিজ্ঞাত, যা অপরিজ্ঞাত, যা অপরিজ্ঞেয়। পরিজ্ঞাত, অপরিজ্ঞাত, অপরিজ্ঞেয় শব্দগুলোর অর্থ বোঝেন তো? এই ভাষা হলো ডক্টর আফতাব মোহাম্মদ রহমানের, ওনার ভাষণ। সেই কোন যুগে লিখেছিলেন, ছোট মানুষ আমি খেয়াল রেখেছিলাম, সেইটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। যা অপরিজ্ঞাত, যা অপরিজ্ঞেয় এবং যা পরিজ্ঞাত। পরিজ্ঞাত কি, অপরিজ্ঞাত কি, অপরিজ্ঞেয় কি? একটা হলো যা জানা আছে, যা জানা সম্ভব, আর যা মানুষের জানা সম্ভবপর নয়। সবই আদমকে কি করেছেন? মানুষ বলতে আমরা সাধারণ মানুষ যারা, তার সবই কি আল্লাহ আদমকে শিক্ষা। এই যে ধরেন আমাদের সামনে কি পরিমাণ ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘুরতেছে আপনি দেখেন। অনেকেই বলেন মাস্ক কেন পরবো, অনেক হুজুররা ফতোয়া দিয়ে রেখেছেন, কেউ কিছু মনে করবেন না। কেউ কেউ দেখার গায়ের জোরেই বলছেন যদি করোনা ভাইরাস সত্য হয় কোরআন হাদিস মিথ্যা। তুমি কোরআন হাদিসের কি বললা আর করোনা ভাইরাসের তুমি কি বুঝলা? কেউ কেউ বলছে এটা তাওয়াক্কুলের খেলাফ, আমি মাস্ক ছাড়াই চলবো। মাস্ক ছাড়াই চলার মধ্যে কি বুজুর্গি আর কি জ্ঞানের বাহাদুরি, আমাদের মতো সাধারণ মানুষের মাথায় এটা ধরে না। ডাক্তার সাহেবরা বলেন, চিন্তাবিদ পরিবেশ বিজ্ঞানীরা বলেন, অন্যান্য আমাদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধরতেছে, ছাড়তেছে।
জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। তারা বলেন যে পরিমাণ ভাইরাস ব্যাকটেরিয়া সামনে আছে, মানুষ বাঁচার কথা নয়। আর মানুষের মধ্যে যে জীবনী শক্তি দেওয়া আছে, তাতে মানুষের মরারও কথা না। মানুষ মরে কেন, বাঁচে কেন, এই তত্ত্বই বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেন নাই। মানুষ বাঁচারও কথা না, মরারও কথা না। ঘটতেছে, আমি দেখি, আমি ওই সাবজেক্টের না। আমি কোরআনের পাতা করলে একটু একটু দেখি, হাদিসের পাতা করলে একটু একটু দেখি। আমি তো ওই সাবজেক্টের নই। কিন্তু আদম ওই সাবজেক্টের এক্সপার্ট ছিলেন কিনা, আপনাদের ধারণা কি? আল্লামা আদমাল আসমা কুল্লাহা, যত কিছু আছে, যা আমরা দেখি, যা আমরা দেখি না, যা আমরা জানি, যা আমরা জানি না, যা আমাদের জানা সম্ভব, যা আমাদের জন্য জানা সম্ভব নয়, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, অণু, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন থেকে শুরু করে এখন নাকি গডস পার্টিকেল হয়েছে, সকল কিছুই আদম আলাইহিস সালাম জানতেন কি জানতেন না? আল্লামা আদমাল আসমা কুল্লাহা, সকল কিছুই আল্লাহ পাক আদমকে শিক্ষা দিয়েছিলেন। আর না জানাটাই আমার জন্য কি শিক্ষা? না জানাটা